যতনো লামচক সাও রাজহানি খুব চ্যানেল দেখিয়ান মুখে দবিন চংপ্রিংসে মিজোরাম আসাম ত্রিপুরা মণিপুর ইন্ডিয়ান পাথার তনাই বাংলাদেশ সাক্তর তিনি নাম বুসকাও খুব পক্তা তুই বিমুখে সিপিআইএম রাও মিয়াখিপ ওয়া দিল্লি ওয়া বাজেট খেমনি তুইয়ে বিজেপি ন কাউ তুই সায়ে যারা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন সমস্ত বন্ধুদের এবং পথচারী এবং অন্যান্য সমস্ত নাগরিকদের আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, গত 1 ফেব্রুয়ারি যে বাজেট পেশ হয়েছে ইতিমধ্যে সারা দেশের মধ্যে আনাচে কানাচে সমস্ত অংশের মানুষ তার উপর চর্চা শুরু করেছেন এবং নিশ্চয়ই যেহেতু কোনো দেশের বা রাজ্যের তার বাজেট প্রস্তাব সেই দেশের এবং রাজ্যের মানুষের তার জীবন জীবিকা তার বাঁচা মরার যে অবস্থা তাকে নির্ণয় করে সেটা নিয়ে আমাদের সকলকে ওয়াকিবহাল থাকতে হবে, প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। এবার এটা নতুন না, মোদী সরকার আসার পর প্রত্যেক বছরেই বাজেট পেশ হওয়ার আগে তার পৃষ্ঠপোষক মিডিয়া, যাকে বলা হয় গদি মিডিয়া, তারা প্রচার শুরু করেছিল এবারের বাজেট অন্যরকম বাজেট হবে। মোদি দেশের মানুষকে নতুন চমক দেখাবে, দেশের বিকাশ তারেক্কি হবে, অর্থাৎ দ্রুত এগিয়ে চলবে। যদিও আম জনতার, আমাদের তো বটেই, তাদের প্রচারের ফানুস যতই তারা ওরাক, আমাদের কোনো প্রত্যাশা ছিল না। বাস্তবে শুধু তা নয়, তার চেয়েও আজকে আরো জঘন্য, আরো কত খারাপ হতে পারে তাই হয়েছে। এবং এই সময়েতে শত চেষ্টা করলেও মোদী সরকার এবং তার তল্পিবাহক মিডিয়া দেশের মানুষকে বোকা বানানোর জন্য, বিশেষ করে মধ্যবিত্তদের, এটাকে আড়াল করতে পারেনি। আমাদের দেশের এই সংবিধান গ্রহণের পর সে 1950 সাল থেকে এরকম বাজেট পেশ হওয়ার আগে একটা ইকোনমিক রিভিউ, অর্থনৈতিক সমীক্ষা একটা বের হয়। সেই সমীক্ষা যে নিখুঁত, সমস্ত কিছুকে পরীক্ষা নিরীক্ষা করে একেবারে বাস্তব ছবি প্রকাশ করে, নিশ্চয়ই এটা আমরা বলি না, সেখানেও অনেক হিসাব নিকাশের গোলমাল থাকে। এই ইকোনমিক রিভিউতে কি বেরিয়েছে? দেশের আম জনতা, সংখ্যাগরিষ্ঠ মানুষের আয় কমছে, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব অংশের মানুষ, তাদের যে আয়, যারা বাধা বেতন পান বা যারা অসংগঠিত, নির্দিষ্ট কোনো আয় নেই, তাদের সেই আয় দিয়ে সংসার চালাতে পারছে না, হিমশিম খাচ্ছে। আর এই রিপোর্টের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হল কর্মসংস্থানের সুযোগ কমছে। কি সরকারি, কি বেসরকারি, কি সংগঠিত, কি অসংগঠিত, কোনো ক্ষেত্রেই নতুন কর্মসংস্থান হচ্ছে না।
তারই ভিত্তিতে বা তারপরেই এই বাজেট পেশ হলো। রেডিও টেলিভিশন সব সরকারের নিয়ন্ত্রণে, পুঁজিপতিদের তল্পিবাহক, নানা প্রচার করছে। কিন্তু ঘটনা কি? বাজেটকে দুভাবে দেখতে হবে। একটা হলো অঙ্কের হিসাবে, গেল বছর কত বরাদ্দ ছিল, কত খরচ হয়েছে, আর আগামী বছর তার বাজেট প্রস্তাবনায় কোন খাতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে, কিভাবে খরচ হবে, এটা টাকার অঙ্কে। দ্বিতীয় হলো যে কোনো বাজেটের যেটা গুরুত্বপূর্ণ, সরকার দেশের সে অর্থনীতি, সামাজিক হোক, অর্থনীতি হোক, তার বিচারে কোন কোন ক্ষেত্রগুলোকে, কোন কোন অংশের জনগণকে তাদের বিকাশের জন্য তার অগ্রাধিকার কোথায় দিচ্ছে, সেই হিসাবেই কোন বছরের তার বাজেট প্রস্তাবকে দেখতে হবে। এবার যে বাজেট হলো, সেই বাজেটে চলতি বছরের একটা রিভাইজ বাজেট, অর্থাৎ আগামী বছরের বাজেট প্রস্তাব কত, আর চলতি বছর বা গেল বছর কত খরচ হলো, দুটোই একসাথে পেশ হয়। সেখানে চিত্রটা কি? গত বছরও এরকম বহু ডঙ্কানি নাদ করে দেশকে 5 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যাবে, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি অফ দি ওয়ার্ল্ড। দেশের অর্থনীতি এখন একেবারে অমৃতকাল চলে এসছে, এ সমস্ত বলে অনেক প্রচার করা হয়েছিল। দেখা গেল 1 লক্ষ কোটি টাকার উপরে সরকার অর্থের যোগানই করতে পারেনি, বরাদ্দই করতে পারেনি, সে মন্ত্রকগুলোতে খরচ করতে পারেনি। এবং সেগুলো কোন খাত? কৃষি, খাদ্য নিরাপত্তা, সোশ্যাল ওয়েলফেয়ার, তফসিলি জাতি, তফসিলি উপজাতি কল্যাণ, ওবিসি কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত খাতগুলোতে 2024-25 অর্থবর্ষ, অর্থাৎ এই যে চলতি অর্থবর্ষে 1 লক্ষ কোটি টাকা সরকার বরাদ্দ করেনি, অর্থাৎ এই টাকা আসবে না। কিন্তু গেল বাজেটের পর এই বরাদ্দগুলো দেখিয়ে এত টাকা খরচ হবে, সেই হবে কোটি কোটি টাকার। কিন্তু গেল বাজেটের পর এই বরাদ্দগুলো দেখিয়ে এত টাকা খরচ হবে, সেই হবে কোটি কোটি টাকার ফ্ল্যাক্স ছাপা। khak saha jauthana rajahani khupo channel na yetonero natre buskamo bidiukta maisan en bapunda bona rajahani khupo channel bai khekung yeton